জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৭ই জানুয়ারি নির্বাচন প্রকৃতপক্ষে কার হার কার জিত এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব ১৫% কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন কি বেনজির এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সদ্য সমাপ্ত নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে। বিএনপি বলছে তাদের ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন বলছে নির্বাচন নিয়মমতো ও শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে নির্বাচন নিয়ে চিরবৈরী আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষেই সন্তুষ্টির এই ধরন এবার একেবারেই নতুন। এমন পরিস্থিতিতে সুধী সমাজসহ সচেতন জনগোষ্ঠীর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, নির্বাচনে তাহলে কারা জয়লাভ করল? সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দীন খান মনে করেন আওয়ামী লীগ জয়লাভ করেছে এই কথা দাবি করলেও বস্তুত তারা একতরফা খেলায় জিতেছে। কারণ এখানে অন্য কোনো দল বা বিএনপি মাঠে ছিল না, ফলে বিএনপির এখানে হার জিতের কিছু নেই। পাশাপাশি নির্বাচন কমিশনও এখানে বাহবা নেওয়ার কিছুই নেই, কারণ একতরফা নির্বাচনে তারা রেফারির ভূমিকা পালন করেছে মাত্র। একতরফা নির্বাচনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় সব প্রার্থী কোনো না কোনোভাবে আওয়ামী লীগের, কারণ নৌকা প্রতীকের বাইরে স্বতন্ত্ররা আওয়ামী লীগ দলীয়। আবার জাতীয় পার্টি ও অন্যান্য দলের প্রার্থীরা আওয়ামী লীগের সমর্থন নিয়ে জয়লাভ করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদ্দিন মালিক মনে করেন ৭ই জানুয়ারি নির্বাচন সংবিধান জয়যুক্ত হলেও গণতন্ত্রের জয় হয়নি। তার মতে গণতন্ত্র শব্দটি এখন শুধু লেখা আছে, কিন্তু বাস্তবে প্রয়োগ নেই। সংবিধান জয়যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা হয়েছে। আর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কে জয়লাভ করেছে জানতে চাইলে তিনি বলেন, সংবিধানের কাছে তারা এত গুরুত্বপূর্ণ না। তবে এই নির্বাচনের ফলাফল বলছে জাতীয় পার্টি ক্রমান্বয়ে বিলীন না হলেও তারা গুরুত্ব হারাচ্ছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে, সবাই জয়লাভ করার দাবি করলে প্রকৃতপক্ষে কে জয়লাভ করেছে বলা দুরূহ। তবে ঠকেছে দেশের জনগণ, কারণ তারা গণতন্ত্র ও নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি কিছুটা বেকায়দায় পড়েছে, এটা ঠিক। কারণ এখন তাদের হাজার হাজার মামলা মোকাবেলা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু সরকার যে পথে হাঁটছে তাও সঠিক নয়, কারণ তারা আরেকটি একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে। ফলে এখন জয়লাভের জন্য স্বস্তিবোধ করলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। গত ৭ই জানুয়ারি নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। বিএনপি ভোট বর্জনের ডাক দিলেও আওয়ামী লীগ দলটিকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের দিকে যায়। নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও মতামত বিভক্ত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা এ নিয়েও জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী ৪২% ভোট পড়ে। যদিও ভোটের এই হার কিছুটা বিতর্কের জন্ম দেয়, কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে এবং দলটির মধ্যে স্বস্তি ফিরে আসে। নির্বাচনের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খেলা শেষ হয়ে গেছে ৭ই জানুয়ারি, বিএনপি একটি ভুয়া দল, এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ হয়েছে। যদিও নির্বাচনে ১৪ দলীয় শরিকদের ছেড়ে দেওয়া ৬টি আসনের মধ্যে হেভিওয়েট নেতা রাশেদ খান মেনন জয়লাভ করেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান আনোয়ার হোসেন মঞ্জু। জাসদের হাসানুল হক ইনু হেরে গেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ। মঞ্জু ও ইনু এই দুই নেতা নির্বাচন নিয়ে এখনো কঠোর কোনো অবস্থান ব্যক্ত করেননি, বড় মন্ত্রী হতে পারেন এমন আশাবাদ তাদের রয়েছে বলে জানা যায়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনে করেন, নির্বাচনে দেশের জনগণ জয়লাভ করেছে, কারণ তারা ভোট বর্জনকারীদের ভয় ও হুমকি মোকাবেলা করে ভোট দিতে গেছে এবং ভোট শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ভোট যে এত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এটি অনেকের হিসাবের মধ্যেই ছিল না। বিএনপি এখানে জয়লাভের কোনো বিষয় নেই, কারণ তারা ভোটের মাঠে ছিল না, বরং ভোট বর্জনে রাজনীতি ব্যর্থ হয়েছে। কারণ তাদের হুমকি ধুমকির পরেও শতকরা 42% ভোট পড়েছে, যা কোয়াইট অ্যান্ড গুড গুড বলে যোগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। জাসদের সভাপতি হাসানুল হক ইনুর মতে, নির্বাচন বানচালকারী জয়লাভের পক্ষ বা নির্বাচন কমিশনের ভূমিকা সবকিছুই ভিন্নভাবে ভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও সংবিধান সমুন্নত থাকলো এবং সাংবিধানিক শাসনের ধারাবাহিকতা বজায় থাকলো, এটাই বিজয়। এদিকে আওয়ামী লীগ সরকার গঠন করলেও বিএনপি এ নিয়ে প্রকাশ্যে হতাশা ব্যক্ত করেনি। তবে দলটির ভিতরে হতাশা আছে বলে জানা যায়। দলটি বলছে, ভোট বর্জনের আন্দোলনে তারা জয়লাভ করেছে, কেননা নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ ভোট দিতে যাননি। ভোট বর্জনের জন্য জনগণকে দলটি অভিনন্দনও জানিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যেও নির্বাচনে সন্তুষ্টি আছে, কেননা গত নির্বাচনের রাতে ভোট এর অভিযোগ থাকলেও এবারে এখনো কোনো অভিযোগ ওঠেনি। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনে করেন, 7ই জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ একটি সংসদ সাজিয়ে নিয়ে পুনরায় সরকার গঠন করতে পারে, কিন্তু জনগণের মধ্যে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে যে তারা আসলে কোনো ধরনের নির্বাচন করেছে। তিনি বলেন, কর্তৃত্ববাদী এই সরকার একদিকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জনগণের কাছে অনুনয় বিনয় করেছে, অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করার জন্য মানুষকে হুমকিও দিয়েছে। কিন্তু এত কিছুর পরও জনগণ ভোট কেন্দ্রে যায়নি, এমনকি আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি, কেননা তারাও নির্বাচনের আগে বুঝতে পেরেছে কারা এবার সংসদ সদস্য নির্বাচিত হবেন। বিএনপির এই নেতা আরও বলেন, শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লজ্জার ঢাকার জন্য তারা ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে কল্পিত সংখ্যা দেখিয়েছে। এ কথা ওই দলটির সবাই যেমন জানেন, নির্বাচনের আয়োজকরা জানেন এবং তা বিশ্ব মিডিয়া পর্যন্ত ফাঁস হয়ে গিয়েছে। ফলে সাজানো নির্বাচনের সত্যিকার ফল কি হয়েছে সেটা ইতিমধ্যেই অবশ্যই প্রমাণিত হয়েছে। অনেক নাটকীয়তার পরে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়ে 26টি আসনে আওয়ামী লীগের কাছে ছাড় পায়, কিন্তু মাত্র 11টি আসনে দলটি জয়লাভ করে, যা গত নির্বাচনের ফলাফলের চেয়ে 12টি কম। এ নিয়ে জাপার মধ্যে এখন প্রচণ্ড টানাপোড়েন চলছে, কিন্তু দলটি এখনও সরকারের বিরুদ্ধে কঠোর কোনো বক্তব্য না দিয়ে মাঝামাঝি অবস্থান করছে। আগামী 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে অবৈধ পথে অর্জিত সম্পদকে বৈধ করার বিধান রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের মতো ব্যক্তিরা যারা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন, তারাও এই সুযোগের সুবিধাভোগী হতে পারবেন কিনা। শুক্রবার 7 জুন এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মোমিন বলেন, বেনজির তার অভিযুক্ত অবৈধ সম্পদ সাদা করার সুবিধা পাবেন না। যেহেতু বেনজির আহমেদের মামলা ফৌজদারি ও আইনি প্রক্রিয়ার আওতায় পড়ে, তাহলে বিষয়টা কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের বৈধ ব্যবসায়ীরা আরও বেশি বেকায়দায় আছে। কিছু জটিলতার কারণে তারা অডিট সংক্রান্ত সমস্যা, কিছু সম্পদ বৈধ হিসাবে দেখাতে পারছে না। এ কারণে আমরা এই প্রস্তাব কালো টাকা বৈধ করেছি, বলেন এনবিআর চেয়ারম্যান। এই সুযোগ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সংসদে আলোচনা হবে, সংসদ সদস্যরা যে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। এর আগে এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে অসতর্কতা বা অন্যকে দিয়ে রিটার্ন দেওয়ার মতো বিভিন্ন কারণে কিছু সম্পদ ঘোষণার বাইরে থেকে যায়। তারা যাতে সুযোগটা পান সে কারণেই 15% ট্যাক্স দিলে কালো টাকা সাদা করার সুযোগটা রাখা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে
বাংলাদেশের প্রেক্ষিতে জমি নিয়ে কিছু জটিলতার কারণে প্রায় অর্থ বা সম্পদ অবৈধ হয়ে যায় বলেও জানা